দীর্ঘদিন ধরে বিদেশে ছিলাম, 10 বছর প্রায় প্রবাসী বাংলাদেশি হিসেবে সবার কাছে আমার একটা পরিচিতি অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি যে হাতীবান্ধা, পাটগ্রাম এই দুইটি উপজেলা থেকে আমাদের যে পরিকল্পনা, আমরা একটা মানবিক, কল্যাণকর, বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আর সেই বাস্তবায়নটা শুরু হবে হাতীবান্ধা, পাটগ্রাম থেকে। আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালমনিরহাট 1 হাতীবান্ধা, পাটগ্রাম আসনে জনগণের ডাকে সাড়া দিয়ে মাঠে নেমেছি। ইতিমধ্যেই আমি বলেছি, যেহেতু জনগণ আমাকে চাচ্ছে, আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছি যে গতানুগতিক বাংলাদেশের যে রাজনীতির ধারা, এই রাজনীতি থেকে বেরিয়ে আমি চাই জনগণের জন্য জনবান্ধব হয়ে, জননেতা হয়ে কাজ করতে। এই জন্য আমি রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কাতারে দাঁড়িয়েছি। বলেছি যে 60,000 শিশু সন্তান আছে 2 উপজেলায়, 189টি ওয়ার্ডে। এই 60,000 শিশু সন্তানের হাত ধরার জন্য 2 উপজেলার প্রতিটা সন্তানকে আগামীর হাতীবান্ধা, পাটগ্রামের জন্য গড়ে তোলার জন্য, দেশের দক্ষ জনবল রূপে গড়ে তোলার জন্য এবং একটি মানবিক, কল্যাণকর, বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য একটা প্রজন্মকে তৈরি করার জন্যই কিন্তু এই শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমির যাত্রা শুরু করেছি। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ 2 উপজেলায় আমরা 6টি ইউনিয়নে আজ পর্যন্ত কার্যক্রম চলমান রেখেছি এবং নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি 225টা স্কুল, 189টি ওয়ার্ডে আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে আমরা যে বাস্তবায়নের জন্য কাজগুলো সবগুলো আমরা করে ফেলেছি এবং আমাদের দক্ষ টিমকে আমরা নিয়োগ দিয়েছি, যারা শিক্ষকতা পেশায় ছিলেন দীর্ঘদিন ধরে। আমার অবর্তমানে এই প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু চলমান থাকবে, কারণ আমরা ইতিমধ্যে প্রতিটা শিক্ষককে ট্রেন আপ করেছি। আমাদের যে জনবল রয়েছে যারা এখানে কাজ করবে, এই স্কুলগুলো পরিচালনা করবে, এটা পরিচালনার জন্য কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি এবং তারা কিন্তু পরিচালনা করে যাচ্ছে। আমাদের কথা, আমরা একটা প্রজন্মকে তৈরির জন্য মাঠে নেমেছি এবং এই প্রজন্মটা তৈরি করার জন্য যা করা দরকার, আমি শিহাব আহমেদ ব্যক্তিগত উদ্যোগে 50 লাখ টাকা ব্যয় করে এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো কিন্তু খেলনা দিয়েছি, যে খেলনাগুলো বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া তারা যেভাবে খেলাধুলার মাধ্যমে তাদের বাচ্চাদেরকে গড়ে তুলে, আমি চাচ্ছি যে হাতীবান্ধা, পাটগ্রাম থেকে একটি বিকল্প ধর্মী উদ্যোগ নিয়ে শিশুদেরকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক এই রাষ্ট্রগুলো যেভাবে তাদের বাচ্চাদেরকে গড়ে তুলতেছে, প্রাথমিক শিক্ষা দিয়ে একটা শক্তিশালী ভিত্তি গড়ে তুলে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে। আমি এর আগেও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এবারে আমার উদ্যোগটা, যেহেতু আমি রাজনৈতিক একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, জনগণের জন্য মাঠে নেমেছি, এই জন্য একটা প্রজন্মকে তৈরির জন্য কাজ করে যাচ্ছি। আমি এছাড়াও 2 উপজেলায় 2টা টেকনিক্যাল ইনস্টিটিউট ইতিমধ্যে করেছি, যেখানে 2 উপজেলায় আরও একটি টেকনিক্যাল ইনস্টিটিউট উদ্বোধন হবে এবং ইনশাআল্লাহ 2,10,000 যুবক, যুবতী, তরুণ, তরুণী সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স নিচ্ছে। আমি 1,65,00,000 টাকা ব্যয় করে এটা করে দিয়েছি ফি সাবিলিল্লাহ। আপনারা জানেন, আমার ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এছাড়াও বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আমাদের আছে। আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতেছি। যেমন তুরস্কে আমার 4টা প্রতিষ্ঠান রয়েছে, তুরস্কের 120টা এনজিও শুধু একটা প্রতিষ্ঠান আমার কাজ করতেছে, সেখানে আমি প্রধান দায়িত্বে আছি। দুবাই আমাদের 4টা প্রতিষ্ঠান রয়েছে, আমেরিকায় একটি LLC কোম্পানি রয়েছে যেটা IT বেস, এবং বাংলাদেশেও আমাদের 5টি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আমরা ইতিমধ্যে 510 জনকে বেকারত্ব দূর করার জন্য হাতীবান্ধা, পাটগ্রামের সন্তানদের কর্মের ব্যবস্থা করেছি এবং আমি যে স্লোগান দিয়েছি যে 2030 সালের মধ্যে প্রতিটি ঘরে কর্মসংস্থানে আলো জ্বালাবো ইনশাল্লাহ, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু IT ফার্মগুলো করে দেওয়া হচ্ছে শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট। আমি বলেছি আমি একটা প্রজন্মকে তৈরি করব, এই জন্য কাজ করে যাচ্ছি। আমি বলেছি যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করব, ইতিমধ্যে কর্মের ব্যবস্থা করতেছি এবং টেকনিক্যাল ইনস্টিটিউটে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা করতেছি। আমরা জানি পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর $100 বিলিয়ন আয় করতেছে IT থেকে। আপনি গুগলের CEO তাকেও দেখবেন সে ভারতীয়, কিন্তু বাংলাদেশে কেন এইরকম দক্ষ জনবল তৈরি হচ্ছে না? এই লক্ষ্যে কিন্তু আমি এই টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলতেছি। ইনশাআল্লাহ দেশের 1 কোটি ইয়াং জেনারেশনকে, সারা দেশের 1 কোটি ইয়াং জেনারেশনকে আমরা এই ফ্রিল্যান্সিংয়ের আওতায় নিয়ে আসবো। আমার স্বপ্ন দেশের 495টি উপজেলায় একটি করে শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলা। আমার স্বপ্ন দেশের 45,000 ওয়ার্ড রয়েছে প্রায়, এই 45,000 ওয়ার্ডে 45,000
শিহাব আহমেদ শিশু বিকাশ স্থাপন করা, শিশুদের নিয়ে কাজ করা, মানুষ শান্তিতে নোবেল পায়। কিন্তু আমি চাই শিক্ষায় অবদান রাখতে, হাতীবান্ধা পাটগ্রাম শুধু নয় সমগ্র বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, এবং ইনশাআল্লাহ শিক্ষায় যেন একদিন আমি নোবেল পেতে পারি এই স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি।